হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট শিক্ষা এস। আমি তোমাদের জন্য ইতিহাস সাজেশন নিয়ে এসেছি। প্রতিটি প্রশ্ন 4 ও 8-এর প্রশ্ন দিয়েছি। তোমরা সবাই খাতা বের করে খাতায় উত্তর করবে। তাহলে চলো প্রশ্নগুলো বলতে শুরু করি। ইতিহাস সাজেশন 2025 থেকে 26। 1 নাম্বার, মহারানীর ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দে কি বলা হয়েছে? মহারানীর ঘোষণাপত্রে 1858 ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 3 নাম্বার, ভারত মাতা চরিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক পরিণত হয়েছিল? মহাবিদ্রোহের 1857 প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? 3 নাম্বার, ভারত সভা কবি প্রতিষ্ঠিত হয়? এই সভা একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। কি উদ্দেশ্য ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 6 নাম্বার, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 7 নাম্বার, হিন্দু মেলা প্রতিষ্ঠান উদ্দেশ্য কী ছিল? 8 নাম্বার, বঙ্গভাষা প্রকাশিকা সভা কি প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 9 নম্বর, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থের জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে? 11 নম্বর, 10 নম্বর কি হচ্ছে 1857 এর বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত? 11 নম্বর, আনন্দমাঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারের সহায়তা করেছিলেন? 12 নম্বর, গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। রচনাধর্মীয় প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 8 করে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি? 2 নাম্বার, লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। 3 নাম্বার, ভারতের জাতীয়তাবোধের বিকাশ সাহিত্যক ও শিল্পদের অবদান লেখো। 4 নাম্বার, 19 শতকে জাতীয়তাবোধের মধ্যে জাতীয় চেতনার উন্নয়নের কারণসমূহ আলোচনা করো। 5 নাম্বার, সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 চরিত্র বিশ্লেষণ করো। 6 নাম্বার, সভা সমিতির যুগ কিভাবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল? 7 নাম্বার, 19 শতকের রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল উক্তিটি আনন্দমঠ উপন্যাসে এবং ভারতমাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। 8 নাম্বার, সিপাহী বিদ্রোহকে কি একটি জাতীয় বিদ্রোহ বলা যায়? সংক্ষেপে বিপক্ষে আলোচনা করো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে।